আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ তৌসিফুর রহমান, ক্যান্সার বিশেষজ্ঞ, টিএমএসএস ক্যান্সার সেন্টার বগুড়া। নিয়মিতভাবে চেম্বার করছি ইবনে সিনা কনসালটেশন সেন্টার কানজকারী বগুড়ায়। প্রিয় দর্শক, আজকে আমি ক্যান্সার সিমটম অ্যানালাইসিস এর যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে যে তিলে অস্বাভাবিক পরিবর্তন। আমরা ক্যান্সার প্রতিরোধ নিয়ে কথা বলি এবং ক্যান্সারের লক্ষণ নিয়ে সেজন্য আলোচনা করি, যাতে একটা মানুষ তার ক্যান্সার হওয়ার আগেই, ক্যান্সার পূর্ববর্তী অবস্থায় বা প্রাথমিক অবস্থায় সে ক্যান্সারের চিকিৎসার মাধ্যমে সে রোগ থেকে নিরাময় লাভ করতে পারে বা ক্যান্সারকে প্রতিরোধ করতে পারে। তো যাদের শরীরে তিল রয়েছে, বিশেষ করে আমি যদি বলি যে তাদের যে এখানে ট্রাগাস, এখানে কান থেকে শুরু করে অ্যাঙ্গেল অফ দ্য মাউথ পর্যন্ত এই রিজিয়নের উপরে যাদের তিল রয়েছে, অর্থাৎ নাক এবং তার আশেপাশের যে জায়গাটা রয়েছে এটাকে আমরা বলি বাটারফ্লাই রিজিয়ন। তো এইটা হচ্ছে ডেঞ্জার এরিয়া অফ ফেস, এবং এই যে লাইনটা, এই লাইনের উপরে যেই তিলগুলো রয়েছে এগুলো আসলে ডেঞ্জারাস। সাধারণত দেখা যায় যে এই এরিয়াটাকে বলা হচ্ছে সান এক্সপোজড এরিয়া। তো এই সান এক্সপোজড এরিয়াতে যদি কারো তিল থাকে এবং সেই তিলটা যদি অস্বাভাবিকভাবে পরিবর্তন হয়, যেমন মনে করেন যে তিলটা হঠাৎ করে বেড়ে গেছে, অথবা তিলটা হঠাৎ করে ডেবে গেছে, বা আলসারেশন হয়েছে, বা সেখানে ঘা হয়েছে, বা হঠাৎ করে দেখলেন যে সেখানে আপনার চুলকাচ্ছে এবং সেখান থেকে রক্ত বের হচ্ছে, এরকম যদি অস্বাভাবিক কোনো পরিবর্তন যদি লক্ষ্য করেন, তাহলে সেটি বুঝবেন যে এটি ম্যালিগন্যান্সির দিকে টার্ন নিচ্ছে কিনা। তো প্রিয় দর্শক, আমরা যেটা করতে পারি যে আমরা সে অবস্থায় দ্রুত একজন ক্যান্সার স্পেশালিস্টকে আমরা দেখাতে পারি এবং দ্রুত সার্জারির মাধ্যমে সেটি অপসারণ করতে পারি। আর আপনারা যারা প্রতিরোধ করতে চান তারা যেটা করবেন, এই রিজিয়নে যদি কোনো তিল থাকে তাহলে আগের থেকেই সম্ভব হলে সেটি কেটে নিবেন, কারণ এখান থেকে ম্যালিগন্যান্সিতে টার্ন নেওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং এই রিজিয়নে যেই ম্যালিগন্যান্সিটা হয় সেটি এক ধরনের স্কিন ম্যালিগন্যান্সি, যেটাকে আমরা বেজাল সেল কার্সিনোমা বলি বা রড এন্ড আলসার বলি, যেটি আসলে লোকালি ম্যালিগন্যান্ট একটি ডিজিজ। তো এ ধরনের তিল থাকলে আমরা অবশ্যই সতর্ক হব। শরীরের অন্য কোথাও যদি কোনো ধরনের তিল থাকে, যেমন মনে করেন যে মুখের ভিতর, গালের ভিতরে, মাসিকের রাস্তায়, অথবা পায়ুপথে, বা শরীরের যে কোনো জায়গায় যদি কোনো তিল থাকে এবং সেই তিলটা যদি বাড়তে থাকে, তাহলে এটি কালো তিল, সেটি কখনো কখনো মেলানোমারও লক্ষণ হতে পারে। তো প্রিয় দর্শক, আমরা এ ধরনের শরীরের যে কোনো অংশে তিল যদি অস্বাভাবিক পরিবর্তন হয়, তাহলে আমরা সেটিকেই অনেক বেশি গুরুত্ব দিব এবং দ্রুত একজন ক্যান্সার বিশেষজ্ঞের পরামর্শ নিব এবং অপারেশন করে এটা পরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হব যে এটা আসলে কোনো ধরনের খারাপ কিছু কিনা বা ম্যালিগন্যান্সির দিকে টার্ন নিয়েছে কিনা। তো প্রিয় দর্শক, আমরা আজকে ক্যান্সার সিমটম অ্যানালাইসিসের আমরা তিল সম্পর্কে জানলাম, এবং আমরা এটাও জানলাম তিল ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, এবং দ্রুততম সময়ে আমরা এ বিষয়ে যদি ব্যবস্থা নিতে পারি, তাহলে একজন মানুষ ক্যান্সার থেকে নিজেকে প্রতিরোধ করতে পারবে। তো আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।